আমরা এই ইসোফেগাসটাকে ৩ ভাগে ভাগ করতে পারি। একটা সার্ভাইকাল পার্ট যেটা হচ্ছে আপার পার্ট, আরেকটা হচ্ছে থোরাসিক পার্ট যেটা মিডল পার্ট এবং আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট যেটা হচ্ছে লোয়ার পার্ট। ধরে নাও এটা সার্ভাইকাল পার্ট, এটা থোরাসিক পার্ট, এটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। বুঝছো? এই ৩ টা হচ্ছে ইসোফেগাসের পার্ট। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, তারপরে আমরা দেখব এই যে ইসোফেগাসে কিছু রিলেশনস আছে দেখো। এইটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া মানে শ্বাসনালী এবং শ্বাসনালীর ঠিক পেছনে এই যে পেছনে যেটা দেখতেছো এইটাই হচ্ছে ইসোফেগাস। হ্যাঁ? মানে সামনে থাকে ট্রাকিয়া, পেছনে থাকে ইসোফেগাস। সো এটা একটু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তো এখানে হাত দিলেই বলবা যে এখানে ইসোফেগাস থাকে তা না। সামনে থাকে ট্রাকিয়া, যেই ট্রাকিয়াটা দিয়ে শ্বাস-প্রশ্বাস হচ্ছে তোমার ভেতরে লাংস পর্যন্ত যায়। আর পেছনে থাকে ইসোফেগাস, যে ইসোফেগাস দিয়ে খাবার যায়। তাহলে দেখো ২ টা বিষয়। সামনে ট্রাকিয়া এর ভেতর দিয়ে শ্বাস গিয়ে আল্টিমেটলি ডেস্টিনেশন হচ্ছে তার লাংসে। আর পেছনে ইসোফেগাস এর ভিতর দিয়ে খাবার গিয়ে আল্টিমেট ডেস্টিনেশন হচ্ছে আল আ ই আ স্টমাক। ঠিক আছে? এখন দেখো এই ইসোফেগাসের সামনে কি থাকতে পারে দেখো। ইসোফেগাসের সামনে থাকে ট্রাকিয়া। এই পিকচার দেখবা আর হচ্ছে মিলাই, মিলাই দেখবা। ঠিক আছে? সামনে থাকে ট্রাকিয়া, হ্যাঁ? রাইট পালমোনারি আর্টারি থাকতে পারে। হ্যাঁ? রাইট পালমোনারি আর্টারি এই যে দেখো সামনে হচ্ছে রাইট অ্যান্ড লেফট পালমোনারি ২ টা দেখানো হয়েছে। এই দেখো রাইট পালমোনারি আর্টারি আছে এবং লেফট পালমোনারি আর্টারি আছে। তুমি পালমোনারি আর্টারি বলে দিতে পারো। ঠিক আছে? আবার লেফট ব্রঙ্কাস আছে দেখো এই যে লেফট ব্রঙ্কাস কারণ এই ট্রাকিয়াটাই বাইফারকেট হয়ে মানে ট্রাকিয়াটাই ২ ভাগে বিভক্ত হয়ে লেফট ব্রঙ্কাস এবং রাইট ব্রঙ্কাসে ভাগ হয়ে যাবে। দেখো এই যে ট্রাকিয়া, লেফট ব্রঙ্কাস অ্যান্ড রাইট ব্রঙ্কাসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? তো সামনে থাকে ট্রাকিয়া, লেফট ব্রঙ্কাস, রাইট ব্রঙ্কাস অ্যান্ড রাইট পালমোনারি আর্টারি এবং সামনে থাকে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা এই পিকচারে দেখানো হয় নাই। তোমরা পরে দেখবা। ঠিক আছে? পস্টেরলি দেখো পস্টেরলি কি থাকে? ভার্টিব্রাল কলাম থাকে। কারণ পেছনে আমাদের মেরুদণ্ড থাকে না? তো ইসোফেগাসের ঠিক পেছনে থাকে মেরুদণ্ড। হ্যাঁ? আবার রাইট পস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এটাও থাকবে। থোরাসিক ডাক্ট থাকবে। থোরাসিক ডাকে গেলে স্ট্রাকচার এখন তোমরা বুঝবা না। এটা একটা লিম্ফেটিক সিস্টেমের একটা পার্ট থোরাসিক ডাক্ট। ঠিক আছে? একটা এজাইগোস ভেইন থাকে। এই দেখো এখানে দেখানো হচ্ছে। পেছনে দেখো থোরাসিক ডাক্ট থাকে। ইসোফেগাসেরও পেছনে থাকে থোরাসিক ডাক্ট। ঠিক আছে? ইসোফেগাসের পেছনে থাকে এজাইগোস ভেইন। হ্যাঁ? এই যে এই কয়েকটা কথা বললেই যথেষ্ট। আর এই যে রাইট প্লুরাল রিসেস এগুলা বলার তেমন দরকার নাই। তাহলে আমরা সামনে কি দেখলাম? সামনে দেখলাম ট্রাকিয়া। ট্রাকিয়া বাইফার্কেট হয়ে যাচ্ছে আ ব্রঙ্কাসে, লেফট অ্যান্ড রাইট ব্রঙ্কাই এবং আমরা দেখলাম পালমোনারি আর্টারি। এই ৩ টার কথা বলো তাইলেই ইনাফ সামনে। হ্যাঁ? আর যদি পেছনের দিকে তাকাও, পেছনে কি থাকে? ভার্টিব্রাল কলাম থাকে। পেছনে হচ্ছে আমার রাইট পস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থাকে। থোরাসিক ডাক্ট থাকে যেটা এখানে দেখানো হয়েছে থোরাসিক ডাক্ট থাকে এবং এজাইগোস ভেইন ও থাকে। তাহলে anterior রিলেশন পাইলাম, posterior রিলেশন ও পাইলাম। এরপরে হচ্ছে রাইট সাইডে কি থাকতে পারে দেখো। রাইট সাইডে তো অবশ্যই এটা রাইট লাং থাকবে। তাই না? এই সাইডে রাইট লাং থাকবে, এই সাইডে লেফট লাং থাকবে। তো রাইট সাইডে হচ্ছে রাইট লাং থাকবে। হ্যাঁ? আবার রাইট সাইডে দেখো আবার এজাইগোস ভেইন ও আছে। আবার রাইট ভেগাস নার্ভ ও আছে। এই যে রাইট ভেগাস নার্ভ ও আছে। ঠিক আছে? আবার লেফট সাইডে দেখো, লেফট সাইডে অ্যাওর্টিক আর্চ থাকবে এবং সাবক্ল্যাভিয়ান আর্টারি থাকবে। হ্যাঁ? এবং থোরাসিক ডাক্ট থাকবে, লেফট রিকারেন্ট ল্যারিনজিয়াল নার্ভ থাকবে, ডিসেন্ডিং থোরাসিক অ্যাorta থাকবে এবং লেফট লাং অ্যান্ড প্লুরা থাকবে। এখন আমি জানি এগুলা স্ট্রাকচার একসাথে এতগুলা বলার পর তোমার সবকিছু মাথার উপর দিয়ে উঠে গেছে। এখন তোমার একটা সুবিধার্থে আমি একটা কথা বলি, এই জিনিসটা পরীক্ষাতে লাগে না। এই জিনিসটা পরীক্ষাতে লাগে না। You don't need to be কিন্তু এটা কেন বললাম? তুমি স্ট্রাকচার গুলা বুঝবা যে ইসোফেগাসের সামনে কি আছে, সামনে পিছনে কি আছে, বামে কি আছে, ডানে কি আছে একটু পড়লা আরকি, হ্যাঁ? তবে একটু তুমি যদি ধারণা রাখো যে ইসোফেগাসের সামনে ট্রাকিয়া থাকে, লেফট অ্যান্ড রাইট পালমোনারি ব্রঙ্কাই থাকে, হ্যাঁ? পালমোনারি আর্টারি থাকে, পেছনের ভার্টিব্রাল কলাম থাকে, থোরাসিক ডাক্ট থাকে, এজাইগোস ভেইন থাকে। তাইলে পরবর্তী স্টেপ গুলা বুঝতে তোমার সুবিধা হবে। তবে পরীক্ষার জন্য এটা একদম নো নিড, হ্যাঁ? এই স্লাইডটাকে don't cast your eyes on it if you want to prepare yourself for the purpose of the exams. Okay?